এরকম একটা রেসিপি হলে এক পদই যথেষ্ট। আর কোনোদিন ফেলে দেওয়ার কথা চিন্তাই করবেন না। এতটাই মজার, এতটাই লোভনীয়। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। মাছের তেল চর্বি। মাছের এই তেল চর্বিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মোটা মোটা অংশগুলো মানে নাড়িগুলো ফেলে দিয়েছি আর তেলটাকে রেখে দিয়েছি। অল্প একটু ডিম হয়েছে, সাথে ডিমটাও দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা অল্প দিলেই চলবে, কারণ মাছের যে তেল চর্বি এটা থেকে রান্নার পর অনেক তেল উঠে যায়। আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি। মোবাইলটা একটু ডিস্টার্ব দিয়েছিল। কী মশলা দিয়েছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। বাটা মশলা বলতে রসুন বাটা, আদা বাটা। আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা মাছের তেল চর্বি, মাছের ডিমটা দিয়ে দিলাম। আমি এই মাছের তেল চর্বি কখনো খাইনি। একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, ওই দিন বড় মাছের এটা রান্না করেছিল। খেতে এত মজার হয়েছিল, তারপর থেকে আমি আর ফেলে দিই না। ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা অবশ্যই গরম গরম অবস্থায় গরম গরম ভাতের সাথে খেতে হবে। একদম প্রেমে পড়ে যাবেন এই রেসিপিটার। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিবেন আর একটু একটু ভেঙে ভেঙে দিবেন। কতটা তেল উঠে গেছে দেখেন। এই রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আবারও বলছি, খেতে কিন্তু খুবই মজার। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ডিমের তেল চর্বির সাথে কিন্তু আপনারা কালো বেগুন দিতে পারেন, এমনকি টমাটোও দিতে পারেন। খেতে খুবই মজার হবে। আমি এক একবার এক এক রকমের রান্না করি। প্রসেসটা বলে দিলাম কিভাবে রান্না করবেন। বাইরে প্রচুর বৃষ্টি, বারান্দায় পাখি বসে আছে, তাই পাখির শব্দ শুনতে পাচ্ছেন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই রেসিপির পাশাপাশি পাশের চুলায় দেশি মুরগি রান্না করছি, আলু দিয়ে ঝোল। বাইরে প্রচুর বৃষ্টি, মনোরম পরিবেশ। আসলে আমাদের শরীরটা অনেক পচা, কারণ বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে, আর রোদ যখন ওঠে গরমে একদমই বাঁচি না। আমার মা সবসময় বলে মানুষের শরীর পচা শরীর। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।